ইমাম কাসতুলানী রহমতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, আমাকে যদি জিজ্ঞেস করা হয় লাইলাতুল কদর দামি নাকি রবিউল আউয়াল শরীফের রাত দামি, কাসতুলানী রহমতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, আমি সমস্বরে একেবারে কোনো সন্দেহ ছাড়া বলে দেব লাইলাতুল কদরের চেয়ে তিনটা কারণে এই রবিউল আউয়াল শরীফের রাত দামি। কিভাবে দামি? এখন আসি, প্রশ্ন যদি করি, এক নাম্বার হলো এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীকে প্রকাশ করেছেন, আর লাইলাতুল কদর আমার দয়াল নবীকে উপহার দেওয়া হয়েছে। আচ্ছা বাবারা, আপনারা নিজেরাই বলুন, আমার দয়াল নবী না আসতো, প্রকাশ না হতো, উপহার দেওয়া হতো? আপনাদের বিয়ে বাড়িতে আপনারা উপহার দেন না? তো মানুষ যদি বিবাহ না করে ওই মানুষ উপহার পাবে? তাহলে প্রথমে কি? বিয়ে। প্রথমে কি? বিয়ে। বিয়ে যদি করে তাহলেই উপহার দিবেন, আর যদি বিয়ে না করে আপনি উপহার দিবেন? দিবেন না। ঠিক তদ্রূপ আমার দয়াল নবী যদি প্রকাশ না হতো, উপহারটা লাইলাতুল কদর আমার আল্লাহ দিত না। তো সেই কারণে ইমাম কাসতুলানী রহমতুল্লাহ বলতে লাগলেন, যেই দিন প্রকাশের রাত, ওই প্রকাশের রাত তো আমার দয়াল নবী দুনিয়ার বুকে আগমন করেছেন, যদি প্রকাশ না হতো উপহার দেওয়া হতো না। সেই জন্য প্রকাশের রাত লাইলাতুল কদরের চেয়েও দামি। দুই নম্বর কারণ লাইলাতুল কদর কেন দামি হয়েছে? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, ফেরেশতারা আগমন করার কারণেই এই রাতটা লাইলাতুল কদর হয়েছে। তো ফেরেশতারা যেই রাতে আগমন করেছেন, ওই আগমনের রাতটা যদি দামি হয়, গোটা কুল কায়নাতের মালিক নবী দো জাহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে আগমন করেছেন, ওই রাত তো আরো বেশি দামি। তিন নম্বর কারণ হচ্ছে লাইলাতুল কদর একমাত্র উম্মতে মুহাম্মাদিকে দেওয়া হয়েছে, একমাত্র উম্মতে মুহাম্মাদি এই উপহারটা পাবে। আর লাইলাতুল কদর তো উম্মতে মুহাম্মাদের মধ্যেই সীমাবদ্ধ আছে, অন্যান্য উম্মতদেরকে দেওয়া হয় নাই। মাগার আমার দয়াল নবী তো গোটা কুল কায়নাতের জন্য রহমত। তার মানে এই গোটা কুল কায়নাতের রহমত পেয়ে যেই দিন এসেছেন গোটা কুল কায়নাতের মালিক, ওই দিনটা লাইলাতুল কদরের চেয়েও দামি।